আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি ডালের মুচমুচা বড়া তৈরি করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি ২ রকম ডাল নিয়েছি। খেসারির ডাল নিয়েছি আমি ২ মুঠো আর ১ মুঠো মসুরের ডাল নিয়েছি। নিয়ে এটা আমি ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যখন ফুলে উঠেছে তখন আমি এটা শিলপাটাতে একটু আধা ভাঙা করে একটু মানে বেটে নিয়েছি। খুব মিহি বাটা দিই নাই। তো আর আমি বাটার সময় এর ভিতরে আমি ৪-৫টা শুকনা লঙ্কা দিয়েছিলাম আর একটু রসুনের কোয়া দিয়েছিলাম ৪-৫ টুকরো। দিয়ে আমি ডালটাকে ভালো করে একটু বেটে নিয়েছিলাম। আর বাটা হয়ে গেলে তখন আমি এর ভিতরে একটু মানে পরিমাণ মতো ধনিয়া পাতা আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি। প্রায় ৫-৬ টার মতো পেঁয়াজ দিয়েছি। আর একটা বড় রসুন দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিলাম ১/২ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই যে ভালো করে চটকে নিচ্ছি, হ্যাঁ? পেঁয়াজগুলো যেহেতু একটু মোটা, মোটা করে কেটেছি, খুব মিহি কুচি দিইনি। দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম। আর আমার মনে হলো যে মানে পেঁয়াজটা একটু কম হয়েছে, আমি আবার একটু পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করি। আর ডালের বড়ার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো আমি এখানে আরও ২ টো পেঁয়াজ এর ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে মেখে এটা আমি ১০ মিনিটের জন্য একটু রেখে দেবো, যেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। তো যাই হোক আমার এটা করা হয়ে গেলে আমি এটা খুব মানে ডুবো তেলেই এটা ভেজে নেব, হ্যাঁ? তো এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বেশ মচমচে হয় মানে আর অনেকক্ষণ এটা মানে ক্রিসপি থাকে। তো এখানে যাই হোক আমি ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এই যে হাতে একটু গোল শেপ করে একটু চ্যাপ্টা, চ্যাপ্টা করে নিয়ে আমি যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ব্যাস আর কিছুই না। এটা জাস্ট মানে একটু ব্রাউন কালার হলেই আমি এটাকে উঠিয়ে নেব। তো আমার এই ডালের বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসলে রোজার মধ্যে না ভাজা-পোড়া তো খেতেই ইচ্ছে করে। ১ দিন ২ দিন পর, পর হলেও একটু খেতে ইচ্ছে করে। আর এই ডালের বড়াটা কিন্তু মানে পাতলা ডাল দেখেতেও কিন্তু খুব মজা লাগে। আমি যখন মানে ডাল করি তখন আমি এই ডালের বড়াটাও করে নিই। তো যাই হোক আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। রোজার মাসে আমরা সবাই সবার জন্য খুব বেশি, বেশি দোয়া করব। আর সবাই ভালো থাকবো। আর সবার সুস্থতা কামনা করছি। পরিবারের সবাইকে নিয়েই আমরা সুস্থ থাকবো। আমরা এই রোজার একটা মাস বেশি, বেশি ইবাদত করব। সবকিছু মিলিয়েই আমরা সবাই ভালো থাকবো। এই দোয়া করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন বেশি, বেশি করে। এই যে আমার কিন্তু ডালে বড়াটা কিন্তু এই যে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এখন এই ডালে বড়াটা উঠিয়ে নেব, হ্যাঁ? তো যাই হোক আবারও বলছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।